হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ছোলা বুট ভুনা করব। ছোলা বুট ভুনা করার পরে ছোলা বুট কিভাবে মেখে খাইলে সবথেকে বেশি ভালো লাগবে সেভাবে আমি আজকে মেখে দেখাবো। ছোলা বুট আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এক দুপুর ভিজিয়ে রেখেছিলাম। ছোলা বুট ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখেন ছোলা বুট কত নরম হয়ে গেছে। ছোলা বুট সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিবেন, তাহলে দেখবেন ছোলা বুট খুব ভালোভাবে সেদ্ধ হবে। বুট ভুনা করার জন্য এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিব। পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। নিয়ে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিব আলু। আলু আমি এরকম করে ছোট, ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এখন আমি আলু ভেজে নিব। আলু আমি বাছতে, বাছতে একদম সেদ্ধ করে নিব। চুলার মধ্যে আলু সেদ্ধ হতে থাক। এই পাশে এখন একটা বলের মধ্যে আমি ১ চামচ শুকনা মরিচের গুঁড়া দিব। আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরা বাটা, আর দিয়ে দিব 1/2 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব 1 চামচ গরম মসলার গুঁড়া। দিয়ে এখন আমি সামান্য একটু পানি দিয়ে মসলা মেখে নেব। নিয়ে আমি ১০ মিনিটের মতো রেখে দেব। মসলার মধ্যে আমি সামান্য একটু সয়াবিন তেল দিব। আপনারা পানির পরিবর্তে তেল পুরাটাই দিতে পারেন। কিন্তু আমি অল্প করে তেল দিয়ে এখন মেখে ১০ মিনিট ঢেকে রেখে দেব মসলা। এপাশে কড়াইয়ের মধ্যে আলু সেদ্ধ হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি অর্ধেক আলু উঠিয়ে নেব। নিয়ে এখন আমি যে কয়টা আলু আছে সে কয়টা গলিয়ে নিব। যে কয়টা আলু আমি উঠিয়ে নিয়েছি শেষে বুট মাখার মধ্যে দিয়ে দিব। বুট ভুনার মধ্যে কিন্তু বুট খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। বুট যদি ভালোভাবে না ভিজে আর যদি না সেদ্ধ হয়, তাহলে কিন্তু বুট ভুনা ভালো হবে না। তাই বুট খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মেইন হইছে বুট ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আলু গলিয়ে নিয়ে আলুর মধ্যে আমি দিয়ে দিব ২ টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি আলুর সাথে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব যে মেখে রেখেছিলাম মসলাগুলা, সেই মসলাগুলা দিয়ে দিব। মসলা আমি তেলের মধ্যে একটু ভেজে নিব। আমি কিন্তু এখানে এক্সট্রা আর কোনো তেল দিই নাই। যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি বুট ভুনা করব। সেদ্ধ করা বুট এখন আমি মসলার মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন আমি বুট মসলার সাথে মিশিয়ে নিব। এখন আমি উপরে দিয়ে দিব ২ টা কাঁচামরিচ। বুট ধুয়ে পরিষ্কার করে যে আমি উঠিয়ে নিয়েছি, বুটের মধ্যে সামান্য একটু নিচে পানি ছিল। ওই অল্প পানি ছিল দেখে আমি আর বুটের মধ্যে কোনো পানি দেই নাই। আপনারা চাইলে সামান্য একটু পানি দিতে পারেন। বুট ভুনা দূর থেকে দেখেন তেমন একটা কালার দেখা যায় না। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। ছোলা বুট ভুনা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এইভাবে ছোলা বুট ভুনা করলে কিভাবে মেখে খাইতে সবথেকে বেশি ভালো লাগবে, আমি সেইভাবে ছোলা বুট মেখে দেখিয়ে দিচ্ছি। ছোলা বুট মাখার জন্য এখন একটা বলের মধ্যে আমি দিয়ে দিব কাঁচা মরিচ, আর দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব টমেটো আর শসা কুচি, আর দিয়ে দিব সামান্য একটু বিট লবণ, আর দিয়ে দিব ধনিয়ার পাতা। মরিচ আর পেঁয়াজ আমি আগে হাত দিয়ে ডলে নিব। তারপর মরিচ আর পেঁয়াজের সাথে শসা আর টমেটো আমি মেখে নিব। নিয়ে তার মধ্যে দিয়ে দিব বুট। আপনারা চাইলে কিন্তু এভাবে মেখে নাও নিতে পারেন। কিন্তু এভাবে মাখলে সবথেকে বেশি ভালো লাগে। এখন আমি উপরে দিয়ে দিব টমেটো সস, আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা কিন্তু অবশ্যই দিতে হবে। পেঁয়াজের বেরেস্তা একদম স্কিপ করা যাবে না। আপনারা চাইলে বাটির মধ্যে আগে বুট নিতে পারেন। তার মধ্যে শসা, টমেটো, পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে দিতে পারেন। কিন্তু সবকিছু উপরে দিয়ে মাখার থেকে আমার মতো করে মাখাবেন। তাহলে দেখবেন যে এই মাখাটার স্বাদ বেশি হবে। আমার বুট মাখা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।